আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে দৌড় দেয়, ইন্দুরে ইন্দুরে ইন্দুরে, হ্যাঁ মাইরা ইন্দুর বিলেতে বড়। এবার যখন গেছে ইন্দুরে আমরা একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবার ইন্দুরের ডোরে ফাল দিয়ে খালো পড়ছে, পরে বুঝছে এটা ইন্দুর লাভ বুকিতে লুঙ্গি বিজ্জা গেছে কেন, পরে আর ডর বাংলা লাভ বুকিতে লুঙ্গিতে বিজ্জে গেছে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়, ওই হিন্দুরে বারে তোমার টিটকারি মারে। দেখো না ইত্যাদি কিতা করে, ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না গেলে তোরে খেলাত লইতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে, তুই কুদুর লজেন দিলি না, কুতুর মধ্যে কুতুর দিলি কি তুই তুই লজেন দিস, তা তুই আমরা লোকে খেলাত নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলাত লইতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বনে না ফেস দিত না, ফেস দিত ঠিক রে, মনে হয় যেন তারা আপনাদের মাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরফোনে না ফেস দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরফোনে না কাডল দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরফোনে না আনারস দাও, আনারস রাখতে গেলে গেলে কোনো রাখতে অন্য জিনিস না, আমরা টেহা দিয়া কিনা নি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তাত বহনের বাহির হইছে, ঠিক কিরকম রঙের ঘরে দৌড়া আমরা টেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া, আমরা কবে রে কারা না খাইয়া আসলা, আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লাই না, দেশি দেশি মার হাবা কয় না রে। পশ্চিমের দলে আপনারে ডর দেয়, রাজার লগে হাজার দৈরার লগে এই দি এটা আপনারে চিন্তা পারছে না রে হনরে, আমরা যে কি জিনিস বেড়া তোরা আমরা ডর দেয়, আমরা ডরাইন্য বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরাইন্য হইতো তাহলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ে, 3টাই তার বুকে, ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না, কইও পারি না। বিড়ি খাওয়াই না মানুষ রে, আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে, বিড়ির ডর দেখায়। হ্যাঁ তারা গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি তারে, গান যায় ধরে না তারে কত বিড়ি দিয়া বেড়ালাম, এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বই চালাইছি না কত, গাঞ্জা খাওয়াই না বেড়ালে বিড়ির ডর দেখাইও না, জীবন দৌড় না মানুষরে ফেজর ডর দেখাইও না, ঠিক কিনা কখনো কি তাই তখন মাতাল ফাইছো না কিচ্ছু না, মনে করো ফাতারও ঠেললে সারে আপনারা ওখান বুঝায়, আপনারা ওখান বুঝায় আপনারা চীনের আনবেন ঘুরতে, পাকিস্তানে আনবেন ঘুরতে, 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না, আমরা তোমরা ভালো আমরা বুঝতে পারছি, তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসে খোটা দিয়া লাও, তোমরা খাইয়া সারছি পরে খোটা দেওয়ার ভূমিও তো হয় না, অসভ্যের দল, ঠিক নেই। ফিরসাব 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 নামের কলঙ্ক, একটা উচিত কথা মুহে দেওয়া বার হয় না। আশেকে রাসূল নবীরে লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না, ঠিক কি রাখা। দাবিকরণ সহজ, কারবার গড়ান কঠিন, কথা মুহে কন সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সুবহানাল্লাহ কয় না তো, কথা মনে আছে নিও, ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে, আকাশের মেঘমালার নিচে সূর্যচন্দ্র হারিয়ে গেল লজ্জায়, ফেরেশতারা ডাক দিয়া কয় ও আল্লাহ এটা কি দেখলাম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার দিয়ে আডার বস্তা মাথায় লইয়া দৌড়ায়, এই মানুষ নি তুমি বানাইছো, এটা কি সোনার মানুষ আল্লাহ। ওমর দিছে দৌড়, দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়ে দরজাত সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দিয়া কয় আম্মা দরজাটা খুলেন দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দিয়া কয় আমারে আম্মা ডাক না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না, যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুটের মুহ খাবার দিতাম পারি না, আমি কি আর মা?
আমারে মা ডাইক্য না, ও বাবা নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও বাবা, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো, আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেডা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রয়েছে। বেড়ি দর উমর চিনে না। কয় বাবা আপনি কেডা? আম্মা অনুমতি দিলে ভিতরাইতাম, ভিতরাইয়া কই। কয় আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয় আম্মা দৈরা কুদ্দুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয় আম্মা, ও আম্মা, আমি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না, আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা, ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গুল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। ওমা আপনার আগুন জ্বালা আছি, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা। সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির গড় চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম। আগুন ধরা গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে? আমি তোমারই চিনি না, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাইব, ওমরে খলিফা হয় কেমনে? বেড়ার মন্দ শক্ত, সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিক মাতাত করে বাইতে আড়ার বস্তার নামটা রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়েন না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান দেওয়ার কয় বাবা আমি খাওয়ার লাগতো না, আমি বয়স্কা মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি কান্দাকারির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা আপনি টেনশন করেন না, আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার 3টা ফুট 3টা থাহে বিদেশ, আর 2 বছর পরে পরে বাইতাইয়ে 6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে পরে 3 বাড়াইছে, 3 তিরিকা 9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্টেক দিয়া রাখছ। তুমি সাইয়া সাইয়া মুচকি মুচকি হাসো। বউয়ে কয় কি তা হাসেন কে রে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতা না, তুমি তো একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা? আজ্জা মুস্তাক ফয়েজি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই, তুমি তো চিনো অলুয়া কোন বেডিনার ঘর নাই, কোন বেডিনার ভূত নাই, কোন বেডিনা শীতে ঘুমাইতে পারে না। 8টা কম্বল সাজাই রাখো না আব্বা, ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতে রান্দাইরও দিয়ে আইও।
জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না। জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? কথার ওজন কত রে? এই উমরে অহন ক্ষমতা বাগে বসে 11 পানি খায়, বেরিয়ে অলঙ্কার লইয়া কোনায় 4টে থেকে বুড়া বেরিয়ে কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই, ফিরা দেশটার ভিতরে দরজা খুললা মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না, সব যার যার গাছের নাইকল তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা। এর ভিতরে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না। মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হইছে, যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রামদি গান হইতো দেই না, ঢুল ডম্বর বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কে রে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালফা, সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো, সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডো ডালোয়ার, কাম লাগলে জান দেন, কলজা দেন, রক্ত দেন, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম। সুবহানাল্লাহ। আমরা হগলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না, ভেড়াটা গাড়াইডা ভেড়াটা তোমরা চিনি না আমি কোন বেড়াটাই যে সকলে মিল্লা গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব, কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা, ঠিক নিও। আর উমরে যে দেশটার ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা, দেশ একটা চাইলে চাই আইও গিয়া মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাই আইও, দরজা খুলে হইতে থাকে, কেউ জিনিস কেউ ধরে না, চুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় 4টা জায়গায় কেউ ডাক দেউন না নাই। মাশাআল্লাহ, এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ। এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাই আইনো দেশটা কিরম দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ, কুদুর চাই আইতো তো আইয়া কইতাম ফারাম, হ্যাঁ বার আইসে মদিনায়। খুব খেয়াল করেন সিহন কথা আইয়া পড়ছে কখনো কথা কইতেন না, কখনো কই আইছে হ্যাঁ বার সাইটে আইসে মদিনা। মদিনায় আইয়া দেখে যার না রাডাতে আডে কেড়াই কিতা বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গজে আটতে আছে, এবার রাখিস ও কুন্ডা যায় গেছে। পরে কয় আপনার বাড়ি কি এখনো মদিনা? কয় হ। কয় তো তোমরা? আমি বিদেশতে আইসি। কয় কি রেস না? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা চাইতাম আইসি। তো আইসি যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কী দেখলা? কয় প্রেসিডেন্ট। কয় নাম রেগুলি তা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় নাই তা নাই। কয় তো রাজা। তাও রাজা তো ফইলে তৈলে তো আপনার দেশটা চালায় কেন? কত এইটা না কইবা তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এটা আমরা কোন নাই দিও। কত দেশ চালায় কেনা? কয় যাবার আমরা দেশটা চালায়, এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদেম। মুসলমানের কি? মুসলমানের কি? কিতা কইলে খাদেম। কয় হ। তো খাদেম কইছে পরে কইতে যাও খাদেমে, তোমরা যখন খাদেম রাখো আমরা অন্যতম খেলাপ কি তোমরা মনে করো খাদেমে। তো এবার আর রাজপ্রাসাদটা কো, আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে গণভবন, রাজহাঁস পালে, শীতল মাছ পালে, দুনিয়ার বড় বড় রাজহাঁস পালে, রাজহাঁস, ছাগল, মুলাখাত করে, মুলাখাত কি একটা কারবার যাইতেছে স্যার। তো তোমরা রয়েছে খাদেম, এবারে যে থাহে ওই যে ওসা ওয়াল থাহে, আর তোলা দিয়া লাগল পাওয়া যায় না, এই ঘরটা কো কই কিতাগুলা? আরে প্রধানমন্ত্রী যে থাহে, তোমরা যে রাজায় থাহে, আরে এই রাজা কও, প্রধানমন্ত্রী কও, খাদেম কও, যারে কও, এবার একটা ঘর আছে না, বাউন্ডারি দেউন না, যেন এবার উপরে কোনো আক্রমণ টাক্রমণ করতে পারে না পারে, এরকম একটা ঘর আছে না। কয় কিতা কইতাছো বুঝতেছি না তো। আরে তোমরা যে উমর এবার থাহে কো, ঘরটা কোনটা? তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘরটা, এই যে শোঁসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি, এই গাড়ি ডিকু। কয় কি আর বুঝলাম না? কয় সিকিউরিটি গার্ড। কয় বুঝলাম না। কয় বডি গার্ড। কয় বুঝলাম না। কয় উমররে যে সাইয়া রাহে তারা কু। কয় ডানি কইতে আসছো বেড়া? উমররে বডি গার্ড, উমররে পাহারা দিব। এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই? উমররে পাহারা দেবে,
এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই। যখন আমরা সবাই ঘুমায় যাই, ওমরে আনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবেটা গেছে গো, কতক্ষণ আগে দেখছি, এবার ওই পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ কইলা। কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে, বিদেশি মেহমান উঠা দিছে দৌড় গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছ, খেজুর গাছের ছায়া এরকম চিকন হইয়া কুদুর ফইরা রইছে। এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ। কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। আপনারা যেমনে সুবহানাল্লাহ কইছে, মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত আপনারা আইলু হইতা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে, কত তো এরকম হয়েছে না। ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসাব মেশাব বড়াইয়া হেতু উল্টাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দুপুর হইয়া পড়ে। আর বাঘ কি দে বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তাড়াইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা, এক কদম আগায় দুই কদম ফিচ্ছা। হেবাটায় চিন্তা করছে এবারের বোধহয় ফালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে, এতে কোনো সন্দেহ নাই। এবার আর পিছার ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি, এর ভিতরে যা বাঘটাই বুঝছে এই মানুষটার লগে বোধহয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধহয় দেখা করতে চায়। বাঘটা করছে কিন্তু দুই ফায়ের মাঝে দিয়া ল্যাসটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হত্যা রয়েছে যাবে, এবার লগে দিয়া খেলছে। খেলনের লগে লগে এবার ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই আমি তো এই এলাকার সব মানুষরে চিনি, তোমারও তো চিনলাম না, তোমার বাড়ি গো। কয় আমি বিদেশি মেহমান ঠিকই ধরছেন। কয় তো কার কাছে আসলা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবারে কিন্তু দেখতাম আসলাম। কইতেন পারবেন না এবারে কো ওই বালুতে উঠতে এবারে শৈল জানা দিয়া এবারে মুচকি হাসি দিয়া কয় তুমি যে উমরে তালাশ করো আমি সেই উমর। বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির তুইটা সেটা উমর কয়। আরেকবারে সনের গড় দেখাই দিয়েছে হেটাত বেলে হ্যাঁ বেড়ায় থাই আমি এই বেহতার না, তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কয় হ তো এই কেমনে কি তাই এটা আপনি হইতে লইলেন মাটির উপরে এফারে আবার মনে মনে কইতে পারে না হইলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়ে থাকে। সুবহানাল্লাহ কয় না তো? যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকানোর কথা না, তো হইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানকে আপনি উমর কয় হ কত অবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বইলে কি দেখলাম? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও বিদেশি মেহমান শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহ ওয়ালা হইতাম সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দিয়া কয় আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য আমি বাঘকে কিচ্ছু বলি নাই। বাঘ নিচ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি। এটাই ইসলাম। তুমি আজকে আল্লাহওয়ালা হও, একবার সবাই তোমারে ডরাইব।
আর তুমি আল্লাহরে ছাইড়া দাও, দেখবা কুত্তায় বেড়াইয়া তোমার ডর দেখাইবে, কুত্তায় ডর দেখাইবে, বিলাইয়া তোমার ডর দেখাইবে। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেখাইছি, ইন্দুরে ইন্দুরে ইন্দুরে, হ্যাঁ মাইরা ইন্দুর বিলাইতে বড়। এবার যখন গেছে ইন্দুরে আমি একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবার ইন্দুরের ডোরে ফাল দিয়ে গিয়ে খালো পড়ছে, পরে বুঝছে এটা ইন্দুর, লাভ বুকিতে লুঙ্গি বিজ্জা গেছে কেন, পরে আর ডর বাংলা লাভ বুকিতে লুঙ্গি তো বিজ্জে গেছে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়, ওই হিন্দুরে মারে, তোমার টিটকারি মারে। দেখো না ইত্যাদি কিতা করে, ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না কেন, তোরে খেলাত লইতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আনছে, তুই কুদুর লজেন দিলি না, কুতুর মধ্যে কুতুর দিলি কি তুই তুই লজেন দিস, তা তুই আমরা লোকে খেলাত নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলাত লইতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বনে না ফেস দিত না, ফেস দিত ঠিক রে, মনে হয় যেন তারা আপনাদের ভাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না ফেস দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না কাডল দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না আনারস দাও। আনারস রাইখা গেলে গেলে কোনো রাইখা তো অন্য জিনিস না, আমরা টেহা দিয়া কিনা নি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা খালি বাড়ি লইয়া রাস্তাত বহনের বাহির হইছে, ঠিক কিরকম রঙের ঘন দৌড়া। আমরা টেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া, আমরা কবে রে কেরা না খাইয়া আসলা, আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লাইলা, দেশি দেশি মার হাবা কয় না রে। পশ্চিমের দলে আপনারে ডর দেয়, রাজার লগে হাজার দৈরার লগে ইডেই নি, এটা আপনারে চিনতে পারছে না রে হনরে। আমরা যে কি জিনিস বেড়া তোরা আমরা ডর দেয়, আমরা ডরান্য বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ারে, 3টাই তার বুকে, ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না, কইও পারি না। বিড়ি খাওয়াই না মানুষ রে, আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে, বিড়ির ডর দেখায়। হ্যাঁ তারা গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি তারে, গান যায় ধরে না তারে কত বিড়ি দিয়া মেরালা, এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বইতালাইছি না কত। গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না, জীবন দৈন্য মানুষরে ফেজর ডর দেখাইও না, ঠিক কখনো কি তাই তখন মাতাল ফাইছো না কিচ্ছু না, মনে করো ফাতারও ঠেললে সারে। আমরা যখন বুঝায়, আমরা যখন বুঝায় আপনারা চীনের আনবেন কিনতে, পাকিস্তান আনবেন কিনতে, 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না। আমরা তোমরা ভালো, আমরা বুঝতে পারছি, তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসে খোটা দিয়া লাও, তোমরা খাইয়া সারছি পরে খোটা দেওয়ার বমিও তো হয় না, অসভ্যের দল, ঠিক নেই। হে উমর, কথা মনে আসেনি? অমরে ডাক দিয়া কয়, দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আসেনি আমার, আমি আল্লাহ রইছি, বাঘের আল্লাহ না ফাড়াইছে, আমি কি বাঘের কইছিনি লাঞ্জা দিয়া মশা মাছি তারাইতো, আল্লাহর কথা বাঘে শুনছে, বাঘে আইয়া আমার খেদমত করতে আছে, আমি গীতা করতাম। কয় ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে, রাইতে ঘুম হইছে না? কয় কেমনে ঘুমাইতাম, কেমনে আমি ঘুমাইতাম। অ মুসলমান, অলুয়াতে মুস্তাক ফয়েজি অনেক দিন হয় আসে নাই, আবার কতদিন পরে আসবো জানি না, যা রাইকা দিতা ফাল্লা তাই লাভ। প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও, বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনা। আমি কষ্ট হইতে আছে, কষ্ট হইলেও সারাসারি নাই, টাইমের আগে কুবাকুবি চলতে থাকবো, থামাথামি হইতো না। যারা রক্ত বার হয় কাপড় দিয়া ফেস দিয়া লই, ওয়াজ চলতে থাকবো। থামা কি ডাক্তার সাহেব থামাথামি আছে? কোনো থাম থাকে না। মার হাবা কর না কেন? এবার উমর রেজিগা, আপনি ঘুমাইছেন নাকি রে রাত্রে, এখন ঘুমান কি রে? ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম, ঘুমায় কেড়ায় কহেন্দা যদি না খাইয়া রয়েছে, এটা চিন্তা হইলে চোখ লাগে না, আবার উঠতে বুঝে গীতা মনটা কয়। খাইয়া গোদর শুইছিলাম, ঘুম যখন আসে না, চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম। উমরের একটা যন্ত্র আছিল,
পার্সোনাল অস্ত্র, একটা চামড়ার চাবুক। ও নিয়ম দেখলে ফাথাত ফাথাত এমনি কথা নাই, মুহে কি এর কথা, ফাত ফাত করা করা খিচ চালাই তোরে। এই ওমরে চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি। ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে, মদিনার বর্ডারে। মদিনার বর্ডারে গিয়া মৃদুমন্দ বাতাস, কোনো মানুষ জাগনা নাই, সব মানুষ নাক ডাক্কা ঘুমায়, আমার ঘুম নাই। আমি রাখালগিরি করতে আসি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী কয় তোমরা সবার এটারে বসাও, বসাও বসাও। তেহেন তাইটা হেন গেল কেমনে না, তেন নতুন তোমরা না পুরা তো তে আটটাতে চলে ধানটা তুমি হালকা করে নিয়ে গেলে তারা যাতা দিয়া তেহেন তেহেন আটটা যায় তোমরা কিতা করে হেন বইয়া বইয়া। হ্যাঁ, তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না, ছোট মানুষ তো ভাইয়া। তা যে হলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুলবো বিচার হইব তার। আর তোমরা লগে তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা। ওখান থেকে কোহেন তো উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ, কোন বাসার লগে থেকে এরা উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব। যেতে উঠছে তো বুঝে না, তো যদি বুঝতো তে কোনো উঠলো না, ঠিক কিনা কও? বুঝছে না দেখে তো উঠে, তো তোমরা না বুঝো, তো বুঝুন না পারে তার সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনে হতাইলে বা জাগাত। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে। মাঝরাত পার হয়ে গেল, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দিলাম দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম। তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া সিরা, ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে। আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইয়া হইতা রইছে। মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে, একটু ফানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে। বাচ্চাটি কয়, ওমরে নিজের কানে শুনতে আছে। বাচ্চাগুলা কয়, আম্মা ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা, তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল কেউ তো ডাক দিয়া খাওয়াইল না, সন্ধ্যা হয়ে গেল কেউ তো জিগাইল না, মাঝরাত পার হয়ে গেল কেউ তো মা আসলো না। আম্মা কই তোমার ইসলাম, কই তোমার উমর, কই তোমার মুসলমান? এই লোভ দেখাই জানি তুমি আনছিলাম মদিনায়। সারাটা দিন গেল, রাত পার হয়ে যায়, কেউ তো ডাক দিয়া খাওয়াই না। নাই গো আম্মা, ও আম্মা কই তোমার মুসলমান? ওমর নিজের কানে এই কথাটি শুনছে, উঠটা দিছে দৌড়, দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে। দেখে দরজাটা তালা দেওয়া, চাবি যার কাছে তার নাম ছিল হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিছে আসলাম করে, আসলাম ও আসলাম। আসলাম দৌড় দিয়াইছে, খলিফায় ডাকতে আছে, ফাল দিয়ে উঠাইয়া কইয়া, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খালিফাতাল মুসলিমিন, কেন আপনি ডাক দিছেন, কি দরকার বলেন? কয় দরজা খুলো। রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে। কয়েকটা বস্তার ভিতরে দুগুলা আটা দাও, দিছে আটা। কয় দুগুলা সবজি দাও, দিছে সবজি। কয় দুগুলা খেজুর দাও, খেজুর দিছে। কয় মুখটা বান্ধ, মুখটা বাঁধছে। ওমর কয় দুইটা আমার মাথার দাও। ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে। কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন আসছ? আমরা ডাক হুন্না ফাল দিয়ে উঠছি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, এর লেগাইয়া খারাই রয়েছি, কোনো কাম করণ লাগবো নাকি?
ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনার সামনে সামনে হাঁটেন, আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি। ওমর কয় না, আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার ওমর কি মেম্বার? চেয়ারম্যান? উপজেলা চেয়ারম্যান? আরে কথা কয় না, এমপি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কি বুঝলা উজন? কামরুজ্জামান ভাই আছেন নিও? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। পাঠানো শুনি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর আহ কি ইসলাম রে, কি ইসলাম এটা! অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর আপনি একটু কথা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা চাকরি করবো না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করবো না। আমি কি করলাম? আমরা থাকতে আপনি আটার বস্তা মাথা তুলে আটবেন, তো আমরা রাখছেন কি হতেন? বিদায় করে দেন, আমরা রিজাইন দিলাম, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাওয়ার বস্তা? দুজনে কয় আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় আটার বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমি ওমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন তার কেউ আজ্ঞায় না। ওমরে কয় আমি জানতাম আমার গোনার বাক্যও তোমরা নিতাম না, আমি জানতাম, আমি জানতাম রে, আমার গোনার বাঘ তোমরা কেউ নেবা না, আমার আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, গোনার বস্তা যেহেতু কিয়ামতের ময়দানে আমি লই আদম লাগবো, তোমরা আমার মাথার বস্তা দাও। বাংলাদেশে বিলহন এরকম বন্ড ফিস সাপ বাড়ইছে, কয় কিয়ামতের ময়দানও মুড়িদরে বিলে ফার কইরা দিব। বেড়া মুড়িদের নিজের ফিস সাবের নিজের তো হুব্বা থাকতো না, সেরা ভেড়া ছুটটা যাইব গা। মুড়িদের খবর নিব কম্মালা, কোনো পীর কোনো মুড়িদের দায়িত্ব নেবে না, কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না। বাচ্চা আম্মা আব্বা কইয়া ডাকবো রে, বা সন্তানের দিকে ফিরেও তাকাবে না। যেই মা কইয়া ডাক দিলে মার কই যে বেড়াইয়া বর্ষা দিয়ালায়, কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না। আর ফিসাবে তোমার এফার কইরা দিব, তোমার গোনা ফিসাবে জিম্মা নিব। ফিসাবের গোনার বাঘ নিব কেনা রে ভাই? তুমি কি মনে করলো ফিসাব হইলে অলি? আমরা দেশে মনে করে ফিসাব মানে হইল আল্লাহর অলি। বাংলাদেশে এমনও ফিসাব আছে, শয়তান বেড়াইয়া বেড়ারে দায়িত্ব দিয়া রিটায়ার্ডে গেছে গা। আসেনি রে রহ ফিসাব, ফিসাব 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 নামের কলঙ্ক। একটা উচিত কথা মুহে দেওয়া বার হয় না। আশেকে রাসূল নবীরে লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কি রেখা? দাবিকরণ সহজ, কারবার গড়ান কঠিন। কথা মুহে কন সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবারে দিছে সুবহানাল্লাহ কয় না তো? কথা মনে আছে নিও? ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে। আকাশের মেঘমালার নিচে সূর্যচন্দ্র হারিয়ে গেল লজ্জায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবারে দিয়ে আডার বস্তা মাথায় লইয়া দৌড়ায়। এই মানুষ নি তুমি বানাইছো, এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়,
দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়ে দরজাত সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দেখো, আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দেখো, আমারে আম্মা ডাক্য না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুতের মুহ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাক্য না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও বাব, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো, আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেডা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রয়েছে। বেড়ি দর উমর চিনে না। কয়, বাবা আপনি কেডা? আম্মা অনুমতি দিলে ভিতরাইতাম। ভিতরাইয়া কই? কয়, আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয়, আম্মা দৈরা কুদ্দুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয়, আম্মা ও আম্মা, আমি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না, আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গুল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। ওমা আপনার না আগুন জ্বালা আছি, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা। সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির গড় চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম। আগুন ধরা গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। দাড়ি মুবারক, দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? আমি তোমার চিনি না। তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাইব? ওমরে খলিফা হয় কেমনে? এবার আর মন্দ শক্ত, সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিক মাতাত করে বাইতে 8 বস্তার নামটারে রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো, আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়ান না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান্দে আর কয়, বাবা আমি খাওয়ার লাগতো না, আমি বয়স্ক মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি, কান্দাকারির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনি টেনশন করেন না, আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে ওমরে কোনো কাম করে না, আমি যেটা কই ওমরে এইটা শুনে। আপনি সকালে আইয়েন, ওখান রুটি টুটি খাইয়া ঘুমান, বেটারে বেডিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফাড়াই দিয়ে ওমরে গেছে গা। সকালবেলা বেডিয়ে 2 বাচ্চারা হাত ধইরা লইয়া গেছে মদিনায়, গিয়া মসজিদে নববীর দরজাত খেরুই থেকে যে আরেকবার ও ইয়া এখনো বিলে উমর থাকনের কথা আমারে কইছিল, একজন লোক থাকবো। উমর কোনটা? কইছে মাইতেছে লোকটা বইয়া রইছে, এইটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে
এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে। সাংঘাতিক ধরাইছে মহিলা। আরে আমি যে এত কথা কইলাম হোনাইও না, এটা উমরের সামনে গালাগালি করছি, আজ যে আমার জালখানা ছাড়া বোধ উপায় নাই। মহিলা করছি কি বাচ্চাটিরে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইতে দৌড় দিতে লইছে। উমরে দেখা দৌড়তে সামনে ইয়ে লইছে। আম্মা, ও আম্মা, কই যান গো আম্মা? আম্মা আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, বাবা আমি চিনতে পারি নাই তুমি যে উমর, আমি তোমারে গালাগালি করছি, তুমি রাগ হইও না বাবা, তুমি রাগ হইও না, আমারে যদি জেলখানায় দাও এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, তার আব্বা নাই। তুমি একটা কাজ করো, আমারে মাফ করে দাও। ওমর কয়, মাপ চাইম আমি, আপনি উল্টা মাপ চাইতেছেন কে রে? আম্মা গালি দিছেন, মন চাইলে আরো গালি দেন, ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা। আমি এই রোগটাই ডরাইছিলাম, একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরের কি উপায় হবে গো আম্মা? আমি এই ডরটাই ডরাইছিলাম। আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর নিতে পারলাম না। আম্মা আপনি আমারে মাফ করে দেন। কোন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। মহিলায় হাউমাউ করে কাঁদতেছে, উমরও কাঁদতেছে। ও অলুয়ার বাবারা, একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা, বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি? তুমি উমরের মতো ফারতা তো তোমারে কইও না। তোমার 3টা ফুট 3টা থাহে বিদেশ, আর 2 বছর পরে পরে বাইতাইয়ে 6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে পরে 3 বাড়াইছে, 3 তিরিকা 9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্টেক দিয়া রাখছ। তুমি সাইয়া সাইয়া মুসকি মুসকি হাসো। বউয়ে কয় কি তা হাসেন কে রে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতা না, তুমি যে একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা? আজ্জা মুস্তাক ফয়েজি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই। তুমি তো চিনো অলুয়া কোন বেডিনার ঘর নাই, কোন বেডিনার ভূত নাই, কোন বেডিনা শীতে ঘুমাইতে পারে না। 8টা কম্বল সাজাই রাখো না আব্বা। ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতে রান্দাইরও দিয়ে আইও। জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না। জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবা। এই নাগরবাই তাইতে আইলেতে যে বাদ রাস্তাটা হয়েছে এটা 2টা কান্দা বানবা। কেউ এই রাস্তার মধ্যে ফানিছে, এটা রাস্তাটা নষ্ট করে কিনা, গোবরের সানা গিয়া মসজিদে আইতে আরেকবার আর ফাও কাচ্ছড়িয়ে পড়ে কিনা, এটা আমরা ফাহারা দেওয়ান লাগবো, দরকার আছে নাকি নাই? আমার ফলাফেনে মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দারি বান্ধা রয়েছে, বান্ধা দেন খরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেন, সমস্যা কি? মসজিদ বাড়ির ফানি নামে তুমি 5 দিয়া নামাইবা, তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিছো দিতা, তোমার ফার দিয়ে সেটা রাস্তা বেড়ায় বাঙ্গা লাইছো, মগের মুল্লুক পাইছো তোমার বাহার রাস্তায়টা, তুমি যে ফার দিয়া সেটা ফহির করতে আসো, তুমি ফার আলগা বান্ধা লইবা রাস্তার লোক 2 হাত বাড়াইয়া, এর ফলে তুমি ফহির করবা, রাস্তা তোমার ফিরে কইরা। আমার এই বাংলা, আমার এই গ্রাম, আমার এই শহর, আমার এই জনপদ, আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে, ঠিক কিনা কম? কেউ এই আমরাটা কইরা না জন্য আমরা মসজিদ আমরা চাইয়া রাখা, এই যে আপনারা খুশি মনে দিছেন, আমি কইয়া দিছি,
মনি ডাক্তার আপনি 25,000 দিয়ে দিবেন, ওই আবার আরো কিছু 10,000 দিয়ে দিবেন, আমি কি টেহা লয়ে গেছি গা, তোমরা তো লাগবো। এমনি সুন্দর কইরা করবা, সাহস কইরা করবা, করলে কোনো কিছু আটকা নিয়ত করো, দেখবা আল্লাহ ডাইলা দিব। আমি মুশতাক হয়েছি, বেটা গরিব মানুষ না, তো রিক্সা লই আইসি না রে, হলু আওয়াজ করতাম, এরপরে না বেবি ট্যাক্সি, এরপরে না সিএনজি, এরপরে না ভাড়া গাড়ি, এরপরে না নিজের গাড়ি, ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে, বিদেশ গিয়ে ওয়াজ করন লাগে। আমি তো হেই মুস্তাক হয়েছি, তোমরা যে মুস্তাক হয়েছি আসলাম হেই রে, ঠিক কিনা কও? আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয়। আমি যে চিন্তা করছি যে আর বাসাম কয় বছর কমালা মরে যাই, কারবার ঘটাই লেছি না, তোমরা তো আর যাও না, খবরও লও না, মামুন চেয়ারম্যানও যায় না, গিয়া দেখে আইবেন না কি করতে আসি। আমার 18 একর জায়গা, 1800 শতক জায়গার উপরে আমি যেই কারবার করছি, 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল বেসরকারি, বিনা টাকায় আপনি চিকিৎসা লইয়াই পারলেন। আধানি করেন কিতা এই ইয়ে করে বাবুল ওটা ওটা কয়েকজন ভিতরে যাও, একটা লোক বাদ যায় না, ফলা ভাই খবর 2টি হাবার কর, যারা বুটমুট খাইতে তেহান চেহানতে 2টি হাবার করো। আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই উঠতেন না বাবা, এখন দোয়া হয়ে যাবে, এখন দোয়া হবে, উঠে বসান, ফাললে দেন না ফাললে নাই, কোনো জোর জবরদস্তি নাই। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। উঠতেন না, সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল ওলি। তুমি পিছনে যাইতে পারলা না, সব সবাই দিক দিয়ে আগের তো বুদ্ধি কমে গেছে। গেটের সামনে না 2-1 থাকবেন, আবার এখানে এলো গেটের সামনে যান, যারা ও 2টা টেহা হইলো দিয়ে নো, আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ একটা অসুস্থ ছেলে, তার অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ বসো, এই যাও কেন, বসো, দোয়া করে যাও, তুমি শরীর ভালো না, তুমি দোয়া করবা না। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। 10টা টেহা হইলো দিয়ে নো, আমার মায়েরা বোনেরা শরীর থাকতে চাইলে থাকেন, আমরা সবাই মিল্লা দোয়া করি। আমি এতক্ষণ থাহনের কথা আসিল না, মনির ডাক্তারের গ্রাম হইয়া তাড়াতাড়ি যে গ্যাপ মামুন চেয়ারম্যানের লগে দিয়ে বইয়া রয়েছে, দ্বারকা সাহেব বইয়া রয়েছে, কমালে হ্যান্ডকাফ লাগাইলায়, এই ডরে বাড়াইয়া ওয়াজ করছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। দেন 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই দেন, আর আমি একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, এই অলুয়া গ্রামবাসীর সাথে আমার নানানভাবে সম্পর্ক গো আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। কত মুরব্বীর ভিতরে বিদায় হয়েছে, কত মুরব্বীরা বসে আছে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে গো আল্লাহ। সব মুরব্বীদেরকে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যারা দুনিয়া থেকে হারাই গেল, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমার মায়েরা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইও।
আয় আল্লাহ যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই মসজিদের যত কাজ আছে তুমি আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করে দাও। মামুন চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, ঈদগাহের পাশের যে পুকুরটা ইনশাল্লাহ দ্রুত গতিতে ভরাট হবে এবং সামনে মাহফিল ইনশাল্লাহ ওইখানে হবে। যত ব্যস্ততা থাকুক, যদি আপনারা ওই পুকুর ভরাট করতে পারেন আমি 1 ঘন্টার জন্য আসবো, আমি ওয়াদা করেছি ইনশাআল্লাহ। আয় আল্লাহ সামনের মাহফিল যেন ওই জায়গায় করা যায় সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। যারা বিদেশে পড়ে আছে আমার শাহজালাল নগর সহ আরও যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দিও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার কলিজার টুকরা যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। দৌড়ে দৌড়ে কত দূর দূর থেকে আমার কলিজার টুকরা নিয়ে এসে হাজির হইছে গো মাওলা। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।